الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم رضي الله في رضي الوالدين وسخط الله في سخط الوالدين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
মহব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। محبت پرن بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ शई जिससे अल्लाह मिले बलगल उला कशफ दुजा बिजमालिह हसनत जमीओ सल्लु ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह জামিয়া মুহইয়িস সুন্নাহ মালিকুনা হাওয়ারতলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মঞ্চে আসীন অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, बुजुर्गान दीन, मुरब्बियान केराम, যুবক ভাই সব, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারিগ করে আসরের নামাজ জামাতে পড়ার পর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালাল আমাদেরকে আবারও এই মুবারক মাহফিলে সামিয়ানার নিচে আমাদের বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কায়নাতের শেখানো ভাষায় আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি। সকলেই উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ।
প্রিয় হাজিরিন, একটা দ্বীনি মাদ্রাসার ইন্তজামে আয়োজনে আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি এই মাদ্রাসাটি এখানে থাকতো না, এই প্রতিষ্ঠানটি এখানে থাকতো না, তাইলে এমন আয়োজনের ব্যবস্থা, এমন মাহফিলের আয়োজনও করা হতো না। ঠিক না বেঠিক? যেহেতু এখানে একটি দ্বীনি মাদ্রাসা, রাসূলের বাগান, কোরআনের পাখিরা এখানে গুনগুন করে রাত দিন আল্লাহর কোরআন এবং হাদিস পড়ছে। ঠিক না বেঠিক? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাদ্রাসার তালেবে ইলম যখন হাঁটে, রাস্তা দিয়ে চলে, মাদ্রাসার তালেবে ইলমের সে যখন ইলম শিক্ষার জন্য বের হয়, তার পায়ের নিচে আল্লাহ রব্বুল আলামিন নূরের ফর বিছানা বিছাইয়া দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই তালেবে ইলমরা যদি কোনো কবরের পাশে দিয়ে হাঁটে, তাইলে এই কবরিস্তানের মুর্দাদের আযাব 40 দিন পর্যন্ত স্থগিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই তালেবে ইলমরা যত সময় পর্যন্ত সে ইলম অন্বেষণ করতে থাকে, এমন অবস্থায় যদি সে মারা যায় তালেবে ইলম অবস্থায়, তাইলে সে শাহাদতের মর্যাদা, শাহাদতের মর্তবা সে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই তালেবে ইলম সে ইলম শিখতেছে, কুরআন এবং হাদিস পড়তেছে, এমন অবস্থায় যদি সে মারা যায়, তাহাকে আল্লাহ কিয়ামতের দিন শহীদের কাতারে দাঁড় করাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসরের পূর্ব পর্যন্ত আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে, জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমি যে আয়াত পড়ছি সে আয়াত আমি পরে আসব, প্রাসঙ্গিক একটা কথা না বলেই না হয়। আজকে এখানে আমরা যেখানে এসেছি, এই মাদ্রাসাটা, এই মাদ্রাসার মূল হলো দারুল উলুম দেওবন্দ। সুবহানাল্লাহ বলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা অংশ বিশেষ। এটা মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলেছিলেন, হে ইব্রাহিম, আপনার ছেলে ইসমাইলকে সঙ্গে করে নিয়ে কাবার ঘর সংস্কার করেন। সংক্ষেপে আমি আলোচনাটা করতেছি, মনোযোগের সাথে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবার ঘর সংস্কার করলেন। কাবার ঘর সংস্কার করার পর অবশিষ্ট কিছু মাটি রয়ে গেল, পাথরের কণা, বালির কণা রয়ে গেল। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম, এগুলোকে তুমি সরাইয়া ছিটাইয়া দাও। আর জেনে রাখো, এই মাটি, এই পাথরের কণাগুলো যে জায়গাতে যাইয়া পড়বে, কিয়ামতের আগে এই জায়গাতে একটা মসজিদ নির্মাণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে 1866 ইংরেজিতে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশ বেনিয়ারা ইসলাম এবং মুসলমানকে সমূলে দুনিয়া থেকে উঠানোর চেষ্টা করতে লাগলো, দিন ইসলামকে মিটিয়ে দেবার চেষ্টা করতে লাগলো, কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে ইসলামী সাবজেক্টগুলোকে, কোরআন এবং হাদিসকে উঠাইয়া ফেলল, তখনই 1866 খ্রিস্টাব্দে
হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বর কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে যেভাবে দেখিয়েছেন সেভাবে তিনি একটি ঘর তৈয়ার করলেন, যেই ঘরটার নাম দারুল উলুম দেওবন্দ। আর উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই দারুল উলুম দেওবন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করলেন। আমার নবী স্বপ্নে লাঠি মুবারকের মাধ্যমে যেই সমস্ত রেখা টেনেছিলেন, কাসিম নানতবী সকালবেলা উঠে তিনি দেখতেছেন যেভাবে স্বপ্নে দেখেছিলেন দাগ দেওয়া রেখা টানা, এভাবেই রেখাটা আছে, দাগগুলো আছে। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে দাগ দেওয়া টান অনুযায়ী, দাগ অনুযায়ী, রেখা অনুযায়ী ঘর তৈয়ার করলেন, যেই ঘরের নাম দারুল উলুম দেওবন্দ, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আবারও বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর যেভাবে আল্লাহর ঘর নির্মাণ করার পর অবশিষ্ট কিছু মাটি বালুর কণা রয়ে গেল, ঠিক তদ্রূপভাবে ইতিহাস সাক্ষ্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানানোর পর, ঘর তৈয়ার করার পর অবশিষ্ট কিছু মাটি বালুর কণাগুলো রয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবারে তখনকার উলামায়ে কেরাম পরামর্শ করতেছেন এই মাটির কণাগুলোকে কি করা যায়। এই অবশিষ্ট মাটি এবং পাথরের এই ছোট ছোট পাথরগুলোকে কি করা যায়। উলামায়ে কেরাম পরামর্শ করে সিদ্ধান্ত করলেন এই মাটি এবং পাথরগুলোকে, বালুগুলোকে যেই দেশের মাটির সাথে মিশ্রণ পাওয়া যায়, জাতের জাত মিল পাওয়া যায়, ওই দেশে ওই মাটিগুলোকে ছড়াইয়া ছিটাইয়া দেওয়া হোক। সুবহানাল্লাহ বলেন। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানানোর পর অবশিষ্ট রয়ে যাওয়া মাটিগুলোকে, বালুর কণাগুলোকে, পাথরের কণাগুলোকে যেই দেশের মাটির সাথে তার মিশ্রণ পাওয়া যাবে, জাতের সাথে জাত মিলবে, ওই দেশের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া দেওয়ার জন্য সিদ্ধান্ত হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারাটি দুনিয়া চক্কর দেওয়ার পরে কোনো একটা দেশের সাথে ওই মাটির মিল পাওয়া যায় নাই। সারা পৃথিবী জমিন, সারাটা জমিন এই দুনিয়া চক্কর দেওয়ার বাদে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানানোর পর অবশিষ্ট মাটির কণাগুলো, বালুর কণাগুলোর কোনো মিল পাওয়া যায় না, কোনো দেশের মাটির সাথে তার মিলে না। শেষ পর্যন্ত দেখা গেল বর্তমান আমাদের স্বাধীন বাংলাদেশের মাটির সাথে ওই মাটির মিল পাওয়া গেল। সুতরাং ওই সময় আমাদের দেশের বাংলাদেশে ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানানোর পর অবশিষ্ট যে মাটি রয়ে গেছিল, ওই মাটিগুলো ছড়াইয়া ছিটাইয়া ফেলে দেওয়ার কারণে আজ আপনাদের মানিকুনা হাওরতলার এই মহিউস সুন্নাহ জামিয়াকে আল্লাহ কবুল করেছেন। অবশ্যই এই জমিনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানানোর পরের অবশিষ্ট মাটির একটা কণা বালু এই জমিনে পড়েছিল বিদায় আজকে আপনারা সৌভাগ্যবান, এখানে একটা রাসূলের বাগান, এখানে দ্বীনি একটা প্রতিষ্ঠান আপনারা নির্মাণ করতে পেরেছেন। এজন্য জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা প্রতিষ্ঠান কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষকে মাফ করার বিভিন্ন উসিলা বাহানা তালাশ করবেন। গুনাহগার গুনাহ করেছে, জীবনের গুনাহগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত। দেখা যাবে কোন আমল নাই, ওয়ার্ডার হয়ে গেছে, তাকে জাহান্নামে নিয়ে যাও। দেখা যাবে না, ওই ব্যক্তিকে ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। ওই মুহূর্তে একজন আলেম তার সামনে এসে উপস্থিত, একজন মাদ্রাসার ছাত্র তার সামনে এসে উপস্থিত। হে ফেরেশতা থামো, ওই ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছ? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলবে আল্লাহর নির্দেশে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। বলে না, চলো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, তুমি কে? মাবুদ, ওই যে আপনার বান্দাকে জাহান্নামের ফয়সালা করেছেন, আমি তার ঘরে লজিং খেয়েছিলাম, আমি তার ভাতের একটা অংশ খেয়ে, আমি তার ঘরে খাবার খেয়ে ইলম শিখেছিলাম, আমল করেছিলাম, যার জন্য আজ আপনি আমাকে জান্নাতের ফয়সালা করেছেন। রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন আর আমি জান্নাতে যাব, এটা হতে পারে না, তাইলে আমাকেও জাহান্নামে দেন। আল্লাহ বলবেন না তো, এটা তো কথা না, তোমাকে কেন জাহান্নামে দেব? যাও, আমি তোমার সুপারিশ কবুল করলাম। তুমি ওই ব্যক্তির ঘরে খানা খেয়েছিলে, তার খানা খেয়ে ইলম শিখেছিলে, আলেম হয়েছিলে, এজন্য আমি তোমাকে জান্নাতের ফয়সালা করছি। যাও রে যাও, তুমি তোমার জাগির মাস্টার, লজিং মাস্টারকে সঙ্গে করে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসার দাম, এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে, ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের দাম এবং তাদের কিমত কতটুকু হবে? পিয়ারা হাজিরিন, মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সত্যিকারের একজন আলেমকে যখন জান্নাতে দেবেন, আপনারা কি জান্নাতে যেতে চান না? আর জোরে বলেন আমরা চাই না। আর জোরে বলেন চাই না। একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। না, আওয়াজ হইছে না, আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম জামিয়া মুহিউস সুন্নাহ আগরতলা, নারায়ে তাকবীর। ভাইরা আমার, সত্যিকারের একজন আলেম নায়েবে নবী যখন জান্নাতে যাবে, জানেন, একজন আলেম যখন জান্নাতে যাবে, মহান রব্বুল আলামিন একজন আলেমের পিছনে, একজন আলেমের সাথে অসংখ্য মানুষকে জান্নাতে পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? একজন আলেম জান্নাতে যাওয়া শুরু করবে আর মানুষগুলো তার পিছনে পিপিলিকার পালের মতো, ফিফরার দলের মতো মানুষ দৌড় শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও, ওই যে মানুষগুলো তারা দৌড়তেছে পিপিলিকার পালের মতো, তাদেরকে ডেকে নিয়ে আসব। ফেরেশতারা যাবেন, যাইয়া বলবেন, ও ভাইয়েরা, ও বোনেরা, ও মানুষেরা, তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, তোমাদেরকে আমার আল্লাহ বলেছেন আল্লাহর দরবারে যাওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যাবে, আল্লাহ বলবেন, এই মিয়ারা কই গেছিলা তোমরা? তখন সবাই বলবে, মাবুদ, অন্ধকারে আচ্ছন্ন ছিলাম, এমন অবস্থায় সামনে একটা আলো পাইলাম। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এমন অবস্থায় একটা
আলো পাইলাম সামনে, আলো দেখে আর আমাদের হুঁশ জাগাত নাই। আলোটা দেখে দৌড় শুরু করে দিয়েছি, জানি না, এখন পর্যন্ত জানি নাই এই আলোটা কিসের আলো। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা বান্দিরা, এই আলোটা, এই লাইটটা সাধারণ কোন লাইট নয়, এই লাইটটা সাধারণ কোন বাতি নয়, সাধারণ কোন আলো নয়। এই আলোটা দুনিয়ার সাধারণ কোন আলো নয়। তোমরা জানোনি মুহিউস সুন্নাহ মানিককুনা হাওয়ারতলা মাদ্রাসার একটা ছাত্র, জুরে জুরে কোন সুবহানাল্লাহ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহু তাআলা শাইখুল হিন্দের মধ্যে উল্লেখ করেছেন, তরজমায়ে শাইখুল হিন্দের মধ্যে উল্লেখ করেছেন, মহান রব্বুল আলামিন একজন সত্যিকারের আলেমকে যখন জান্নাতে পাঠাবেন, জান্নাতে দেবেন, ওয়ার্ডার আসবে, জান্নাতে চলে যাও। পিপিলিকার পালের মতো মানুষ দৌড়তে শুরু করবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কোথায় যাচ্ছিলাম? বলে, জানি না কোথায় যাচ্ছিলাম, আলো দেখেছি। আল্লাহ বলবেন, শুনো রে শোনো, এটা দুনিয়ার কোনো আলো নয়, দুনিয়ার কোনো বাতি নয়, দুনিয়ার কোনো লাইট নয়, এটা আমি যাকে এলেম দিয়েছিলাম, এলেম আমার সিফত, আমার গুণ, আমার গুণে তাকে গুণান্বিত করেছিলাম এবং সে এলেম অনুযায়ী আমল করেছেন, আমি তাকে জান্নাতের অর্ডার করেছি। যাও যাও যাও, আমি তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, তোমরা সকল তার সাথে জান্নাতে চলে যাও। কি পরিমাণ মানুষ যাবে জানে? সত্যিকারের একজন নায়েবে নবী, আহলুল্লাহ, ওয়ারাসাতুল আম্বিয়া, সত্যিকারের একজন আলেমের পিছনে একজন দুজন নয়, 40 জন নয়, 50 জন নয়, 100 জন নয়, 1000 জন নয়, 1 লাখ নয়, 40 লক্ষ মানুষ একজন আহলুল্লাহ আল্লাহ ওয়ালার সাথে ওই দিন জান্নাতে চলে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে লাভ না ক্ষতি, মাদ্রাসায় পড়াইলে লাভ না ক্ষতি। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মা বাবারা, যখন তোমার সন্তান তুমি জন্ম দাও, সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তান যখন কথাবার্তা বলতে শিখে নাই, ওই সন্তানকে প্রথমে তুমি শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সন্তানকে সর্বপ্রথম তুমি আল্লাহর নাম শিক্ষা দাও। জেনে রাখো, তুমি যদি তোমার সন্তানকে আল্লাহর নাম সর্বপ্রথম শিক্ষা দাও, তাইলে তুমি তোমার সন্তানের একটা হক তুমি আদায় করলা। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন 7 দিনের হয়, কয় দিনের হয়? 7 দিনের। সন্তানের একটা নাম তুমি রাখো, সুন্দর একটা নাম, ইসলামী অর্থবোধক একটা নাম রাখো। সন্তানের মাথার চুল মুন্ডাও, পারলে আকিকা করো। সন্তানকে এভাবে তুমি লালন পালন করো। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার নবী ঘোষণা করেছেন, সন্তান জন্মের পরে সন্তানকে সর্বপ্রথম আল্লাহ শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিক্ষা দাও। কথাবার্তা যখন বলতে শুরু করে, প্রথম আল্লাহর নাম তাকে শিক্ষা দাও। সন্তানের একটা ইসলামী অর্থবোধক নাম রাখো। সন্তানকে 7 বছরের সময় নামাজ পড়তে বলো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এর আগে নামাজ শিখাইতে হইব না? কন্যা কেন?
শিখাইতে হবে। এই শিখানিটা কার উপরে দায়িত্ব? মা বাবার উপরে। কার উপরে দায়িত্ব? মা বাবার উপরে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তুমি সন্তানকে দিন শিক্ষা দেওয়া। কিরকম পরিমাণ দিন? ধর্মীয় জ্ঞান, জরুরত পরিমাণ, হালাল হারাম, পাক না পাকি, জায়েজ না জায়েজ, এগুলো শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা বাবার উপর ফরজ আইন। সন্তান জন্ম হওয়ার পর, সন্তানকে জন্ম দেওয়ার পর মা বাবা সন্তানকে দিন শিখাবে। ও মা বাবা, তোমার উপর ফরজ আইন, তুমি সন্তানকে দিন শিক্ষা দিবা, প্রাথমিক শিক্ষা তুমি শিক্ষা দিবা সন্তানকে। আর বর্তমানে একেবারে সহজ হয়ে গেছে, মা বাবায় শিক্ষা দিতে হয় না, সন্তানকে মাদ্রাসায় পাঠাইলেই চলে। জোরে কোন ঠিক না বেটি? একটু ফানি হোক। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। জামিয়া মুহিসুন্নাহর পক্ষ থেকে আফফান মনসুর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা সৈয়দ আফফান মনসুরপুরি দাওয়াত বারাকাতুল আলিয়া আমাদের মাদ্রাসায় এসে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত হবে। তাই আপনারা যারা এখনো প্যান্ডেলের নিচে উপস্থিত হন নাই, আপনারা তাড়াতাড়ি মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ইনশাআল্লাহ মাগরিবের পরপরই হুজুর আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। সম্মানিত হাজিরিন কিরাম, আপনারা শুনে আনন্দিত হইবেন যে আপনার বহু প্রতীক্ষিত আজকে জামিয়া মুহিসুন্নাহর 58তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ আওলাদে রাসূল আল্লামা সৈয়দ আফফান মনসুরপুরি দাওয়াত বারাকাতুহু, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। যেহেতু আমাদের এই মাহফিলটি অত্র অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা সবিশেষ অনুরোধ করব এলাকাবাসী যারা এখনো মাহফিলে আসেননি, অনুগ্রহ করব আপনারা মাগরিবের নামাজ আমাদের মাদ্রাসার মসজিদ এবং মাহফিল স্থলে এসে আদায় করবেন। মাগরিবের পরপরই হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে এবং ইনশাআল্লাহ আজিজ আমরা প্রত্যাশা রাখি যে আমরা আজকের মাগরিবের নামাজ আওলাদে রাসূলের পিছনে আদায় করব। হযরত মাগরিবের জামাতের ইমামতি করবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য সেটি সৌভাগ্য এবং সাআদতের বিষয় যে আমরা একজন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর একজন বরেণ্য আলেমের পিছনে আজকে মাগরিবের জামাত আদায় করব। এই জন্য এই সুবর্ণ সুযোগটি আমরা কেউ যেন না হারাই। মেহেরবানি করে আমরা সবাই মাহফিলে চলে আসি। ইনশাআল্লাহ মাগরিবের পরেই হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং তার পরপরই আমাদের আজকের মুআজ্জাজ মেহমান উলামা হযরত পরামর্শভাবে সকলেই আপনাদের সামনে উপস্থিত হবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কবুল করুন, আমিন। আগরতলার আরিফ সাহেব মাদ্রাসাতে কিছু খয়রাত করেছেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাইলে আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়া মা বাবার উপর দায়িত্ব। আর এখন একবারে সহজ, মসজিদে মাদ্রাসায় পাঠাইলেই সন্তানেরা শিক্ষা পেয়ে যাবে। এজন্য
প্রত্যেক সন্তানকে দিন শিক্ষা দেওয়া মা বাবার উপর ফরজ, আর এই দিন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোতে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যাই হোক, সেদিকে আমি আর সময় কম, আমি যে আয়াত পড়েছিলাম এদিকে আর আলোচনা করব না। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছিলাম সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের একটা অংশ, আল্লাহ ইরশাদ করেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত কার করব? আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে শরীক ছাড়া, আল্লাহর জাতের সাথে শরীক করতে পারবা না। একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। এরপরেই বলেন আল্লাহ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো, মাতা পিতার খেদমত করো, মাতা পিতার সাথে সদ্য আচরণ করো। ইবাদত করো কার? আল্লাহর। আর মাতা পিতার আনুগত্য করো। আল্লাহর ইবাদতের পরেই মাতা পিতা, আল্লাহর ইবাদতের পরেই মা বাবা। কেন? রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাইলেই তুমি আল্লাহকে সন্তুষ্ট করে ফেলবা, আর যদি তোমার মা বাবা অসন্তুষ্ট থাকে কখনো তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন না। এজন্যই মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টিটা নিহিত। মা বাপ যদি খুশি থাকেন আল্লাহও খুশি, মা বাপ যদি নারাজ থাকেন আল্লাহও নারাজ। এজন্য আমাদের যাদের আম্মা আব্বা আছেন আমরা তাদের খেদমত করতাম না করতাম না, আর যাদের আম্মা আব্বা নাই তারার লাগি দোয়া করতাম না করতাম না। হায় হায়, মা বাবার খেদমত কতটুকু জরুরি। একটা ঘটনা সংক্ষেপে বলতেছি। এক পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদান, পীর সাহেবের লক্ষ লক্ষ মুরিদান। এখন একজন মুরিদ পীর সাহেবরে পরীক্ষা করার লাগি পীর সাহেবরে না জানাইয়া গেছে পীর সাহেবের বাড়িত। সুবহানাল্লাহ কওগা, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। পীর সাহেবের গ্রামে যাইয়া সে দেখতেছে জোহরের আজানের টাইম হইয়া গেছে। জোহরের আজানের পর মুসল্লিয়ানে কেরাম সুন্নত পড়তেছেন, সেও 4 রাকাত সুন্নত পড়ছে, কিন্তু ইমাম সাহেবের খবর নাই। 1:30 মিনিটে জোহরের জামাত শুরু হয়, ইমাম সাহেব নাই। সবাই চটফট করতেছে যে ইমাম সাহেব আসতেছে না। সে দেখতেছে ইমাম সাহেব দইরা ইয়া মসজিদে প্রবেশ কইরা গেছে, ইমাম সাহেবে মেহরাবের মধ্যে খাড়া আর মুয়াজ্জিন সাহেবে একামত বলতেছে। জোহরের নামাজ 4 রাকাত পড়ছে। পড়ার পরে সে করে এই যে ইমাম সাহেব উনি তো দেখা যায় আমার পীর সাহেব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন সে দেখতেছে ইমাম সাহেব সালাম ফিরাইয়া ওই আবার মসজিদ থেকে বাইরে হইয়া চলে আইতেছেন। মুড়ি দেখো লক্ষ লক্ষ মুরিদান বেটার, আমিও উনার কাছে মুরিদ। জোহরের আগের 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা বেটায় পড়লো না, বাদের 2 রাকাত সুন্নত বেটায় পড়লো না। এখন মুড়ি দেখো আগের সুন্নত আমি পড়ছি, ইমাম সাহেব পড়ছুন না, ফির সাহেব পড়ছুন না। এখন ইমাম সাহেবের সাথে সাথে মুড়ি ধরো না। মুড়ি ইমাম সাহেবের পিছে 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 গিয়া ইমাম সাহেবের বাড়ি তুটছে। বাড়ি তুটার পরে ইমাম সাহেবে মুরিদ রে জিকাইছে, এই মিয়া তুমি কিতা? বলে হুজুর আপনি আমার সামনে দেখলা? বলে অবশ্যই আমি তোমারে দেখছি। হও ঘটনা কিতা? বলে হুজুর আসলাম তো আপনারে পরীক্ষা করার লাগি, কিন্তু আপনি তো আমার পরীক্ষা ফেল গেছেন গি। বলে কেনে? বলে আপনি সুন্নত পড়লা না, ফরজ পড়াইয়া আইলা, আগের 4 রাকাতও পড়লা না, পরের 2 রাকাত সুন্নত সুন্নত পড়লা না। এর কারণে ঘটনা কিতা? আপনি তো আমার কাছে ফাঁস নাই। ইমাম সাহেব হইরা ফির সাহেব হইরা বেটা গিয়া তুই, আমি তোর খানা আনতেছি। সুবহানাল্লাহ বলেন। তুই মেহমান গাব।
ইমাম সাহেবরে সে ফলো করতেছে, সে দেখতেছে যে ইমাম সাহেবের গড়ে ডুইকা ওই উনার গড়ে যে যাইয়া উনি ঢুকছেন, গড়ে ঢুকের আগে যে দরজার দুই দিকে দিয়ে দুইটা শুয়োর বান্ধা, শুয়োর আর ইমাম সাহেব গড় তাকিয়া বারইয়া দুইটা শুয়োর রে দুইটা পাত্রর মধ্যে শুয়োরের খানা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে হোকা সুবহানাল্লাহ। এখন মুরিদে মনে মনে আরো রাগ উঠতেছে, ব্যাপারটা কিরে, এত বড় ওলি বেটা শুয়োর ভালো দেখা যায়। এরপরে ইমাম সাহেব ফির সাহেব মুরিদের কাছে আইয়া কয়, আয় বেটা তুই খা এখন। হুজুর আমি আপনার বাড়ি খাইবার লাগে আইছি না, ঘটনা খৌকা এই দুইটা শোর কিতা আর আপনি সুন্নত কেনে ফেললা না। তখন ইমাম সাহেব ফির সাহেব খান্দি খান্দি কইরা, ও মিয়া শুনো, আমি মসজিদের ইমাম, কিন্তু ওই যে তুমি দেখছো দুইটা শুয়োর বান্দা, এই দুইটা শুয়োর একটা ছিল আমার মা আর একটা ছিল আমার বাবা। জুরে কোন সুবহানাল্লাহ। তাদের খাসলতের কারণে, আমলের কারণে আল্লাহ তাদের শুয়োরে পরিণত করেছেন, কিন্তু আমার মা বাবার খেদমত করতে তো আল্লাহ নিষেধ করছেন না। যদিও তারা বদামলের কারণে শুয়োরে পরিণত হয়ে গেছে, কিন্তু আমি তো তাদের খেদমত করতেইব। এই জন্যে আমি জোহরের সুন্নত পড়ছি না, পরে পড়মু। আমি ফরজের পরের সুন্নত পড়ছি না, পরে পড়মু। ওই টাইমে আমার মা বাবার খানা রেডি করছি, সুন্নত পড়ার টাইম পাইছি না। আর 2 রাকাত না পইরা আমি দেয়া আমার মা বাবার সামনে খানা দিছি। এই টাইমে না দিলে তারা খাইতা নাই, রাগ করবা, আমারে বদদুয়া করবা। সুতরাং আমি আমার মা বাবার মনের ভাইসাইয়া আমি সুন্নত পরে পড়মু। মা বাবার খেদমত করা ফরজ। সুরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে মা বাবা আল্লাহর পরেই মা বাবার স্থান। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এর পরেই তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করো, মা বাবার খেদমত করব। সুতরাং যাদের মা বাবা আছেন আমরা খেদমত করব, আর যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।